ওয়েলকাম টু সিমাস টেস্টি ফুড। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটা দারুণ টেস্টি পায়েসের রেসিপি। এটা গোবিন্দভোগ চালের পায়েস। এটা উড়িষ্যা স্টাইলের পায়েসের রেসিপিটা হয়েছে। আর এত সুন্দর এত টেস্টি একটা পায়েসের রেসিপি দেখার জন্য ভিডিওটা কন্টিনিউ দেখুন। তার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন নিশ্চয়ই প্রেস করুন, কারণ আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। প্রথমে আমি এখানে একটা প্যান বসিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 থেকে 2 চামচ চিনি। চিনিটা ভালো করে ফ্রাই করে ক্যারামেল বানিয়ে নিতে হবে। এটা পায়েসে খুব সুন্দর কালার, শুধুমাত্র কালার না, এর জন্য খুব সুন্দর টেস্টও আসে। দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেছে কালারটা, ব্রাউন গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। একটু ভালো করে কালারটা তৈরি করে নিতে হবে। চিনি মেল্ট হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু পরিমাণ দুধ। এবার এটা তৈরি হয়ে গেছে, এই স্টেপটা খুব ইম্পর্টেন্ট। এবার এই দুধটা আমি বসিয়ে দিচ্ছি। 1 লিটার দুধ রেখেছি, এর মধ্যে মিক্স করে এই দুধটা দিয়ে দিচ্ছি। গরম দুধের মধ্যে এটা দিয়ে দিয়েছি। এটার জন্য পায়েসটা খুব সুন্দর কিন্তু একটা কালার আসবে। ভালো করে একটু মিক্স করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল 200 গ্রাম। চালটা দিয়ে হালকা হালকা করে নাড়তে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু তেজপাতা, দিয়ে দেবো কিছু এলাচ। আমি এগুলো ভেঙে নিয়েছি, একটু গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। সবগুলো ভালো করে নাড়াচাড়া করতে হবে, নাহলে নিচে ধরে নিতে পারে। এটা এরকম ভালো করে মিক্স করে নিতে হবে। তারা এক সাইডে আমি একটা প্যান বসিয়েছি, এর মধ্যে একটু জল দিয়ে দিয়েছি। কড়াইটার মধ্যে দিয়ে দেবো। গরম জল হয়ে গেলে এর মধ্যে কিছু মিল্ক পাউডার জলের মধ্যে গুলে নেব। এটা চাইলে আগেই গরম দুধের সাথে গুলে দিয়ে দিতে পারেন। এই মিল্ক পাউডারটা নিশ্চয়ই দেবেন। মিল্ক পাউডার না দিয়ে আপনারা যদি খোয়া ব্যবহার করেন, এতেও কিন্তু পায়েসে খুব সুন্দর একটা টেস্ট আসে। এবারে এই মিল্ক পাউডার লিকুইড দুধটা পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা নিচের থেকে ভালো করে মিক্স করে নিতে হবে। কন্টিনিউয়াসলি নাড়তে থাকবেন, না হলে নিচে কিন্তু বসে যেতে পারে।
পায়েসটা তৈরি হয়ে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো চিনি। এবার দিয়ে দেবো নিজের ইচ্ছে মতো ড্রাই ফ্রুট। আমি কিছু কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি এর মধ্যে। এটা তৈরি হয়ে গেল। এবার এটা ঠান্ডা ঠান্ডা সার্ভ করুন। পায়েস তো গরম গরম যে কোনো ডিশে একটু ঠান্ডা হলেই একটু খেতে টেস্ট বেড়ে যায়, তাই এবার ঠান্ডা করে পায়েসটা সার্ভ করুন। আমি এখানে একটা বাটির মধ্যে সার্ভ করে নিয়েছি। আর কতটা টেস্টি হয়েছে আপনাদের তো বলে বোঝাতে পারবো না, আপনারা দেখে যতটা বোঝার বুঝতে পারছেন। বাড়িতে একবার নিশ্চয়ই ট্রাই করবেন। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। পছন্দ হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।